দেশের মানুষ যেখানে ভালো নেই সেখানে আমি কিভাবে ভালো থাকি? দেশের মানুষ যেখানে বন্যায় কবলিত সেখানে আমি কিভাবে ভালো থাকি? আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি বললে আসলে ভুল হবে, কারণ দেশের মানুষ যদি খারাপ থাকে, বন্যায় থাকে, পানির ভিতরে থাকে, সেখানে আমি ভালো থাকি কী করে বলা যায়? তাহলে তো স্বার্থপর হয়ে যাব, তাই না? এতটা স্বার্থপর বোধহয় হতে পারিনি এখন পর্যন্ত। তো সবার কাছে একটাই কামনা করছি যে যেখান থেকে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে, বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ান। শুধু যে অনেক টাকা পয়সা হলেই যে আপনি তাদের পাশে দাঁড়াতে পারবেন তা কিন্তু নয়। কারণ অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু মন মানসিকতা নেই। আবার আমাদের মতো যারা আছেন, আমাদের টাকা পয়সা নেই কিন্তু আমাদের মন মানসিকতা আছে। তো যতটুকু পারা যায়, যার যতটুকু আছে তাই দিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু হবে। সবথেকে বড় কথা, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে। এখন আমরা যেখানে বসে আছি, আমাদের আশেপাশে হয়তো বা পানি নেই, কিন্তু যেই যেই জায়গাগুলোতে মানে পানির ভিতরে মানুষ বসবাস করছে, পানির জন্য ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, এক কাপড়ে বের হতে হয়েছে। অনেকে আছেন যারা মারা গিয়েছেন, অনেকে আছেন পরিবারের অনেককে হারিয়েছেন। মানে সেই ব্যথা তো আসলে আমরা ব্যথিত কিভাবে হব? ওই যে বলে না, যার যায় সেই কিন্তু বুঝে। তো যতটুকু পারা যায়, আপনার যা কিছু আছে তাই দিয়ে আপনি সাহায্য করুন, তাদেরকে সাহায্য করুন, তারা যাতে করে সেই দুঃখ কাটিয়ে উঠতে পারে। কারণ দুঃখ নিয়ে তো থাকা যাবে না। যাদের পরিবারের অনেককে হারিয়ে ফেলেছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নেই। কারণ আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, হয়তো সামনে অনেক কিছু ভালো দিবেন। আর যারা যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদেরকেও বলবো যে আপনারা রুখে দাঁড়ান, আপনারা ঘুরে দাঁড়ান। আল্লাহ তাআলা চাইলে সব কিছু আবার ঘুরিয়ে দিবেন। তো সবাইকেই বলবো যে যার যতটুকু আছে ততটুকু নিয়ে আপনারা সাহায্য করেন। চাল ডাল থেকে শুরু করে পোশাক আশাক, টাকা পয়সা, জিনিসপত্র কিনে দেওয়া, যেভাবেই হোক না কেন, বা রান্না করা খাবার দেওয়া, যেভাবেই পারেন না কেন সেভাবেই করেন। এমনিতেই কিন্তু অনেক স্কুল থেকে কিন্তু এই উদ্যোগগুলো নিচ্ছে, বিশ্ববিদ্যালয়েও তো নিচ্ছেই। কারণ ওরা তো অনেক বড় বড় ছেলে, ওরা নিজেরা নিজেরা অনেক কিছু করতেছে, ছেলেমেয়েরা। আর যারা এখনও ছোটো ছোটো বাচ্চা, ওরা আসলে বোঝে না যে বন্যা কী জিনিস, বন্যায় পড়লে কেমন হয়। কারণ তারা হয়তো বা বন্যাটা ফেস করতেছে না। যারা আমরা এখানে আছি, যে বন্যা কী জিনিস তারা দেখতেছে শুধু মোবাইলে। তো আমি যেরকম করি আর কি, আমার বাচ্চাদেরকে আমি দেখাই যে এরা আসলে বন্যায় কীভাবে কষ্ট করছে। তো অলরেডি আমাদের ছেলেমেয়ের স্কুল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে এই সমস্ত উদ্যোগ নেওয়া। তো যার যতটুকু আছে তাই দিয়ে কিন্তু আমরা স্কুলে সবাই কিন্তু হেল্প করছি। এভাবে করে যেখানে যারা থাকেন সবাই যদি একটু একটু করে পাশে দাঁড়ান, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা আমরা একটু হলেও কিন্তু সলভ করতে পারি। আর যাদের আপনজন হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিন্তু আর কিছুই করার নেই। আল্লাহ তাআলা তাদেরকে দুঃখ ভোলার মতো তৌফিক দান করুক, তাদের মনটাকে অনেক শক্ত করে দেখ। তা না হলে কিন্তু সম্ভব না। কারণ যার প্রিয় মানুষ যারা যারা হারিয়েছেন, তারাই বুঝেন আসলে তো যন্ত্রণাটা কতটুকু। তাদেরকে আসলে কোনো কিছু বলে যন্ত্রণা লাঘব করা যাবে না। আর যারা ক্ষুধার্ত অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, বা পানিবন্দী অবস্থায় আছেন, তাদেরকে যতটুকু করে সম্ভব হেল্প করা উচিত। চতুর্দিকে যখন মোবাইল খুললেই দেখা যায় যে পানিতে থই থই করছে, মানুষজন কষ্টে আছে, সেগুলো দেখলে কিন্তু আসলে আমাদের জীবনটা ভালো যায় না। তো এখান থেকে কিন্তু আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। এটা হচ্ছে একটু কাবাব টাইপের। আমি ডুবে তেলে কখনও চিকেন ফ্রাইটা করি না, যেটা করি সেটা কেএফসি স্টাইল হয়। তো এভাবেই আমি সব মশলা দিয়ে, আর কী মশলা দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেরেছেন। তো সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে আমি রেখে দিই, একটু বেশি করে রেখে দিই। এতে করে হয় কি, বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, কিংবা যখন রান্নাবান্না আপনার মনে হবে যে বাচ্চারা কিছু খাবে না, তখন এরকম করে ভেজে দিলে কিন্তু ওরা ভাতের সাথে আর কিছুই কিন্তু ওদের লাগে না, ওদের কিন্তু ভাত খাওয়াটা হয়ে যায়। আর যদি টিফিনে আপনি এরকম দিতে পারেন, রুটি পরোটা কিংবা সাদা ভাত কিংবা একটু পোলাও ভাত, তো ওরা কিন্তু খুব খুশি করে কিন্তু খেয়ে ফেলে। আর বিকেলে চায়ের সাথে কিন্তু এটা রাখতেই পারেন। আর আমি এইটা কিন্তু আরও কম তেল দিয়ে ভাজি, হয়তো বা আজকে ভিডিওর কারণে একটু তেলটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু বাসায় যখন আমি করি তখন আরও কম তেল দিই। আর চুলো রাসটা একেবারেই কমিয়ে দিয়ে অল্প সময়ে আস্তে আস্তে করে কিন্তু আমি কাবাবের মতো ভেজে নিই। এভাবেই আমি করি, তাহলে আমার টিফিন টাইমটা খুব সুন্দর যায় আর কি। বাচ্চাদের, বিশেষ করে আমার মেয়ের টিফিনটা একটু হেভি টাইপের দিতে হয়, সেজন্য আমি এরকম চিকেন ফ্রাই করে রেখে দিলে, মানে ম্যারিনেট করে রেখে
রেখে দিলে সকালবেলা আমি গরম গরম ভেজে দিই। আর যে রান্না করি সাদা ভাতটা, সেই সাদা ভাতটাই কিন্তু আমি দিয়ে দিই। ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়, পেটটাও ভরা থাকে। আর আমি রাইসুলকে সবসময় হালকা টিফিনই দিই, কারণ ওকে এই সমস্ত ভারী টিফিন দেওয়া যায় না। এই জন্য ওকে কেক টাইপের বা নুডলস টাইপের স্যান্ডউইচ এগুলো একটু বেশি দেই, বা এগ রোল। আর রামিসাকে একটু ভারী টিফিন দিতে হয়। তো ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, আর আমার মনের কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে, তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো মন্দ আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কে কোথা থেকে দেখছেন, কার এলাকায় কী অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।